নমস্কার বন্ধুরা, ওএসসি স্কলারশিপ যারা অ্যাপ্লাই করেছিলেন এখনো পর্যন্ত টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি, তাদের জন্যই এই ভিডিও। অনেকরা কমেন্ট করছে যে দাদা পেমেন্ট ফাইল জেনারেট হয়ে আছে, এখনও টাকা আসছে না, এবং পেমেন্ট ফাইল জেনারেট সঙ্গে সেন্ড টু ব্যাংক এই জিনিসটাও দেখাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি আসতেছে না। তো কি করবেন? আর একটা কথা বলি, যাদের দেখতে পাচ্ছ এখানে স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ যাদের দেখাচ্ছে, এখানে তো অ্যাক্টিভ দেখাচ্ছে, তাই জন্য তো এনার টাকাটা অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসছে। যাদের এখানে আধার স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, তো আপনারা যদি কোনোদিন না এই ইনঅ্যাক্টিভটাকে অ্যাক্টিভ করছেন, ততদিন ধরে আপনারা কিন্তু টাকা পাবেন না। এই আধার স্ট্যাটাসটি এনপিসিআই লিঙ্ক বা ডিবিটি লিঙ্ক ব্যাংকে গিয়ে করুন, কিংবা বাড়িতে বসেও আপনি করতে পারবেন আপনার নিজের মোবাইল দিয়েও। সেইটা কিভাবে করবেন আমার এই চ্যানেলে অলরেডি দেওয়াই আছে, আর এই ভিডিওর ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্কটা কিন্তু দেওয়াই থাকবে, ওখান থেকে আপনারা দেখে কিন্তু করে নেবেন। আর এখানে লাস্টে বলি যে স্ট্যাটাস অফ ডিসবার্সমেন্টে যাদের পেমেন্ট ফাইল জেনারেট হয়ে আছে সবাই টাকা পাবে, সময় লাগবে, কারণ এখন জানো তো এসআইআরের কাজ হচ্ছে, তাই জন্য কিন্তু টাকা আপনার স্কলারশিপেও না, কৃষক বন্ধু থেকে শুরু করে স্কলারশিপ থেকে শুরু করে সমস্ত টাকা দিতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে, ঢিলে হচ্ছে, কারণ বিডিও অফিস, এসডিও অফিস এই সমস্ত যারা আছে ওরা কিন্তু এসআইআরের দিকটা কিন্তু এখন সামলাচ্ছে, তাই জন্য একটু প্রবলেম হচ্ছে। সবাই টাকা পাবে, কিছুটা সমস্যা হচ্ছে বুঝতে পেরেছি। আর যাদের ফেল্ড হয়ে গেছে, পেমেন্ট ফাইল জেনারেট ফেল্ড হয়ে গেছে, তো আপনারা কিন্তু অবশ্যই অফিসে গিয়ে কথা বলুন। যাদের ফেল্ড হয়ে গেছে তাদেরকেই বলছি, যাদের ফেল্ড হয়ে গেছে পেমেন্ট ফাইল জেনারেট, তো আপনারা অফিসে গিয়ে কথা বলুন, বিডিও অফিস বা ডিএম অফিসে গিয়ে কিন্তু কথা বলুন। আর যাদের জেনারেট হয়ে আছে সেন্ড টু ব্যাঙ্কও দেখিয়ে দিয়েছে, আপনারা একটু ধৈর্য ধরুন ফেব্রুয়ারি মাসটা। আর যাদের এক মাসেরও বেশি এই ডেটটা দেখিয়ে দিয়েছে না, সেন্ড টু ব্যাঙ্ক একটা ডেট দিয়েছে, সেই ডেটের থেকে আপনাদের যদি এক মাস হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা কিন্তু গিয়ে দেখা করুন। এতদিন হয়ে গেছে টাকা কেন আসেনি, আপনারা গিয়ে কিন্তু জিজ্ঞাসা করতে পারেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। তাহলে আমি কি বললাম, এনপিসিআই লিঙ্ক যাদের করানো নেই তারা কিন্তু অবশ্যই এনপিসিআই লিঙ্কটা করে নেবেন ব্যাংকে গিয়ে। আর ব্যাংকে না গিয়েও হয় বাড়িতে বসে করতে পারবেন, তার ভিডিও আমার এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়াই আছে, বাড়িতে বসে কিন্তু এনপিসিআই লিঙ্ক বা ডিবিটির লিঙ্কটা করে নিতে পারবেন। 2 নম্বর কি বললাম, যাদের পেমেন্ট ফাইল জেনারেট হয়ে আছে, যাদের পেমেন্ট ফাইল সেন্ড টু ব্যাংক দেখিয়ে দিয়েছে, একটাই কথা বললাম যে টাকা সবাই পাবে, কিন্তু একটু ধৈর্য ধরে বসতে হবে, কারণ এখন এসআইআরের কাজগুলো চলছে, ওইদিকে সমস্ত অফিসাররা ওইদিকে কাজগুলো হ্যান্ডেল করছে, তাই জন্য এই সমস্ত দিকের কাজগুলো একটু ডিলে হচ্ছে। কৃষক বন্ধু থেকে শুরু করে স্কলারশিপ থেকে শুরু করে এইসব টাকাগুলো দিতে একটু ডিলে হচ্ছে, দিচ্ছে সবাইকে পরপর করে দিচ্ছে, ডিলে হচ্ছে একটু, তো সময় লাগবে। আর যাদের সেন্ড টু ব্যাংক দেখিয়ে দিয়েছে না, এই এক মাসে যাদের বেশি হয়ে গেছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যাদের জানুয়ারি মাসে দেখিয়েছিল 1 তারিখে, এখন ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, এখনও পর্যন্ত টাকা আসেনি, তো আপনারা কিন্তু গিয়ে কথা বলুন, ওখানে গিয়ে বলুন যে 1 মাস হয়ে গেছে সেন্ড টু ব্যাংক দেখিয়ে দিয়েছে, কেন আমার ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকাটা আসেনি। তো ভিডিও টপিকটা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে ঠিক আছে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল প্রেস করবেন। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।